হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর হিসেবে আছে, এখন তোমাদের এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 2 থেকে একটি 5 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। এবং প্রথমে আমি তোমাদের বিষয়বস্তুটা বুঝিয়ে দেব, তারপরে বাকি নোটসটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের ক্লাসে আলোচনা করব শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য নিয়ে, অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য 3 প্রকার। প্রথমেই তোমাদের যে বিষয়টা জানতে হবে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটি কি। তোমাদের পরীক্ষায় যদি এই 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে, তাহলে তোমাদের এই 3টি লক্ষ্য জানতে হবে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য 3 প্রকার: বৃত্তিমূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য এবং আধ্যাত্মিক লক্ষ্য। অর্থাৎ মানুষ হচ্ছে সমাজ, অর্থাৎ মানুষ যেমন সমাজ ছাড়া চলতে পারে না, তেমনি সমাজ মানুষকে ছাড়া চলতে পারে না। তো এই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজের জন্য, অর্থাৎ ব্যক্তিকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, সেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো, এটা পরীক্ষায় তোমাদের 5 মার্কের হিসাবে আসবে। তাহলে ব্যক্তিকে নিয়েই সমাজ গড়ে ওঠে, এজন্য শিক্ষার কেন্দ্রবিন্দুতে অপরিহার্যভাবে থাকে ব্যক্তি। শিক্ষার প্রধান লক্ষ্য হল শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করা। তারপরে শিক্ষার্থীর নানা চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ প্রভৃতি স্বভাবতই প্রতিফলিত হয় শিক্ষার মাধ্যমে। ব্যক্তির সমষ্টি হল সমাজবিজ্ঞান, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ও অন্যান্য নানা সংস্কারের ক্ষেত্রে ব্যক্তির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। তারপরে সুতরাং ব্যক্তি যদি শিক্ষা লাভ করে, তাহলে সে উপযুক্ত নাগরিক হিসেবে গণ্য হবে। এই জন্য সক্রেটিস বলেছেন, সব বিষয়ে মানুষ একমাত্র বিবেচ্য। এরপরে শিক্ষার যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তোমরা টু দ্য পয়েন্ট তোমরা সুন্দর করে তোমরা ভালো করে মুখস্থ করবে। শিশুর সামাজিকীকরণ, অর্থাৎ শিশু কখনোই সামাজিক হয়ে জন্মগ্রহণ করে না। শৈশবে বাড়িতে ও পরে বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর সামাজিকরণ হয়ে থাকে। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মাধ্যমেই ব্যক্তির এই বিকাশ ঘটে। তারপরে পয়েন্ট করবে উন্নত ব্যক্তিত্বের অধিকারী। শিশু পৃথিবীতে আবির্ভাবের মুহূর্তে সম্পূর্ণ নিক্লোস অবস্থায় থাকে, পরিবেশই তাকে কলুষিত করে। এজন্য সমাজ পরিবেশের বাইরে তাকে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষায় শিক্ষিত করলে সে উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে পারে। তারপরের পয়েন্টে দেখো কি বলা হচ্ছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ। ব্যক্তি ও তার বিভিন্ন বৈশিষ্ট্যই শিক্ষার প্রধান বিচার্য বিষয়। অর্থাৎ ব্যক্তির যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু হচ্ছে শিক্ষার বিষয়, যা কেবলমাত্র ব্যক্তিতান্ত্রিক শিক্ষার অন্তর্গত। অর্থাৎ ব্যক্তির জন্যই সমাজ, ব্যক্তির স্বাধীনতা ছাড়া সমাজ কোনো কিছু ভালো হতে পারে না। একজন মানুষই সমাজকে কারিগর হতে পারে এবং একজন মানুষই সমাজকে উন্নতি করতে পারে সুশিক্ষিত হয়ে। তারপরে তোমরা শেষের দিকে উপসংহার দিয়ে সব দিক থেকে বিচার করে বলা যায়, চরম ব্যক্তি তান্ত্রিক শিক্ষা কখনোই কোনো সমাজের আদর্শ হওয়া উচিত নয়। কেবল এইরূপ শিক্ষার মাধ্যমে জাতীয় বিকাশ সম্ভব নয়, তবে ব্যক্তিতান্ত্রিক শিক্ষাকে উপেক্ষা করাও যায় না। এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর হিসাবে আছে, আমি তোমাদের সম্পূর্ণ ক্লাসটা তোমাদের পরীক্ষার পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, অর্থাৎ তোমরা যারা এডুকেশন সাবজেক্ট অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে 7001474820 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয়ে থাকে এবং মাসের শেষে একটা করে মক টেস্টের ব্যবস্থা আছে। অর্থাৎ তোমাদের
বিষয়ভিত্তিক যে সমস্ত টপিকগুলো সেগুলোকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। তারপরে রেকর্ডেড ক্লাস ভিডিও তোমাদের দেওয়া হয় এবং পিডিএফ নোটস এখানে ব্যবস্থা আছে। তোমরা যারা আগ্রহী ছাত্রছাত্রী আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এই ক্লাসটা 21 তারিখে নেওয়া হয়েছিল মডিউল 2 থেকে এইমস অফ এডুকেশন। তোমরা এই 5 মার্কের প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টে মাইনর হিসেবেও তোমরা যারা পড়ছো তোমরাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর